স্ত্রীরা মুমিনা এরকম বাপের বাড়ি পাঠিয়ে দাও। মুমিনা মুনাফিক স্বামীর সাথে থাকিতে পারবে না। বউ যখন তাইরা দেশে ক্যাঙ্কা হয়, 4 দিন বউ যদি বাপের বাড়ি যায় মোবাইল করে কয় কেরে আসবে না, কত কনকা। আর এই দেশের মহিলা, শিক্ষিত মহিলারা কি করছে, জান মোবাইল লিখেছে, স্বামীর নাম নাই, লিখেছে জান। তো এক লোক এক স্বামী কছে তো তুমি আমার নাম লিখে পারো না, তুমি জান লিখেছ তো কে, করছে না জানো আর করতে মেলা টাইম লাগে। কথা কন রে, কি বুদ্ধি রে এগুলো মেয়ের রে বা, করছে জানোয়ার করতে মেলাক্ষণ লাগে, সেই জন্য জান থুচি নাম। আর করছে নাচিন কই যাও, বাপরে পিএইচডি করা বউ রে। আল্লাহ রসুলের হাদিস শোনেন, রসুল নিজে বলেছেন যে স্বামীকে নাম ধরে ডাকা স্ত্রীর কোনো জায়েজ নাই। স্বামী স্ত্রীকে নাম ধরে ডাকতে পারবে, রসুল তার নিদর্শন দিয়েছেন। ও খাদিজা, খাদিজা রসুল জীবনে তুমি কয়নি, আপনি বলেছেন, আপনি বলেছেন। আর রসুল আয়সা সিদ্দিকাকে হুমায়রা বলেছেন, নাম ধরে ডাকিছেন। আর আমাকে উল্টে দেয়, এখন স্ত্রী এখন স্বামী ডাকিচ্ছে রহিম কই যাও, কখন আসবা, কি কি স্ট্যাটাস। আর করছে মানে আমরা জান্নাতে গেছি। হা আপনাদের স্ত্রী কাদের কাদের বেঁচে আছেন হাত তোলেন তো দেখে, কার কার স্ত্রী বেঁচে আছে। বিয়ে করতে ভয় কি, আমি হাত তুলবো, যার 2 বউ তাই 2টে হাত তোলে দেখি। আল্লাহু আকবার। আপনাকে স্ত্রীরা তারা প্যান্ডেলতে শুনিচ্ছে, করছে হুজুর মরদি আছে, আমাকে আমি যে বউ ওই স্বামীর, তাই মানসুক দেখাচ্ছে। আল্লাহু আকবার। রসুলের স্ত্রী ছিলেন কে, প্রথম স্ত্রী কে, তে খাদিজা যে রসুলের স্ত্রী, তাম পৃথিবীর মানুষ জানে না। তে আপনার আলিয়া যে আপনার স্ত্রী কাক কছেন, কাকু খাননি। আমি 25 বছর তারাবি পড়াচ্ছি, কদরের রাত্রে দোয়া করেছি। আমার জীবনের একটা ইতিহাস, আমি যতবার কদরের নামাজ পড়ে প্রভাতে দোয়া করছি, আল্লাহ এই গ্রামের যত মা বোনেরা আছে সারাদিন রোদে ঝড়ে তারপরে আগুনের আছে বসে সেই ইফতারির জোগাড় দিচ্ছে, আল্লাহ তুমি এই গ্রামের যত মানুষের স্ত্রী আছে সবার তুমি হায়াত বাইরে দাও, যে বোনের গুনাহ মাফ করো, রোজা কবুল করো। একটা স্বামী আমিন কয় না, কয় না ফুর্তি করে আমিন কয়া লাগবে না। উনি করছে মনে মনে লক্ষ্যে থাকে, কারণ তুই তাড়াতাড়ি মরুক, উনি আবার আর 1.5 লিবি। হ্যাঁ কতক্ষণ যে স্ত্রী বাঁচে আছে, আমার রসুল বলছেন স্বামী বাঁচে থাকতে স্ত্রীকে জান্নাতি বানাতে হবে। যে ব্যক্তি বাঁচে থাকতে স্ত্রীকে জান্নাতি বানাবেন, এই স্বামী স্ত্রী 2 জনই কিয়ামতের বিচারের পর জান্নাতি হবে 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 ইনশাআল্লাহ। আপনাদের স্ত্রীদেরকে জান্নাতি বানাতে চান? কারা কারা 2 হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। মায়েরা বলতেছে যাকবা আজ একটা বক্তা পাচ্ছি, আজকে আমাদের কথা করলো কি। আমার ভাইরা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর মুখে যখন এই কথা শুনলেন, গোসল করেন তারপরে যান। হানজালা বললেন যাব না, গোসল আর করবো না, পোশাক দাও, তরবারি দাও, লোহার শেকল দিয়ে যদি স্ত্রী তুমি বেঁধে রাখো, আমাকে তুমি স্তব্ধ করতে পারবা না। তরবারি দিলেন, যুদ্ধের পোশাক দিলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে রসুলের তাঁবুতে দেখা করার কোনো সুযোগ নাই, নেমেই যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরত হানজালা শাহাদাত বরণ করলেন। খবর চলে গেল মদিনায়, স্ত্রীর কাছে স্ত্রীকে বলা হলো, পানের ওগো হানজালার স্ত্রী, তোমার স্বামী শাহাদাত বরণ করেছেন। উনি দৌড়ে চলে গেলেন উহুদের ময়দানে, রসুলের দরবারে হাজির। হুজুর গো, আমার স্বামী শাহাদাত বরণ করেছেন, আমি শুনতে পেলাম আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, আপনি শহীদদেরকে রক্তাক্ত অবস্থায় মারধর করেন, আমার স্বামীর লাশটা আমাকে দিয়ে দেন, আমি সহজে গোসল করায় দেব, আপনি মারধর করবেন, কবর দিবেন, মাটি দিবেন, আমি কোনো দ্বিধা করব না। রসুল বললেন হানজালার স্ত্রী, আমি তো হানজালাকে দেখি নাই, কো এসেছে আমার সাথে তো দেখা হলো না। উনি বললেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, হানজালাকে আমি তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক দিয়েছি। এইবার রসুল বললেন হাই সর্বনাশ, আবু বকর কোথায়, উমর, ওসমান, আলী দেখো না এই উহুদের ময়দানে কতজন সাহাবীর লাশ শহীদ হয়েছে, লাশগুলিকে তোমরা একত্রিত করে শোয়া দাও। 69 জন লাশ, 69 জন সাহাবীর লাশ
উহুদের ময়দানে শাহাদত বরণ করেছিলেন। একজন শহীদদের ইমাম হযরতে আমির হামজা উহুদ ময়দানে ৭০ জন সাহাবীর লাশ একত্রে মাটি দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় একটা ময়দানে, তারই মাঝখানে আমির হামজার একটা লাশ ওখানে ৭০ টুকরা করা হয়েছিল, যার কলিজা আবু জেহেলের স্ত্রী হেন্দার মুখে দেওয়া হয়েছিল, চিবিয়ে চিবিয়ে খেয়েছে। এই শহীদদের ৬৯ জন লাশটা কাতারবন্দি করে শোয়া দিয়েছে। রসুল নিজে চোখে চোখে দেখেন, অবজার্ভ করেন, কোথায় হানজালা লাশ দেখি না, এক এক করে দেখে ৬৯-এর ভেতরে হযরতে হানজালার লাশ নাই, নাই, উধাও। বারবার বলছে, হুজুর আমি নিজে তরবারি দিয়েছি, পোশাক দিয়েছি হুজুর। আল্লাহর রাসূল ৬৯ জন সাহাবীর লাশ দেখলেন, তারপরে আরশের দিকে নজর করলেন। আল্লাহ বুঝতে পারলেন নবী আমার কাছ থেকে খবর চায়। জিবরাইল কোথায় রে? তাড়াতাড়ি করে উহুদের ময়দানে যাও, আমার হাবিবকে বলো যে হানজালা গোসল করে নাই, গোসলের 3টা ফরজ, ফজরের নামাজ পড়ে নাই, 2টা ফরজ, ফজরের নামাজের 2 ফরজ, গোসলের 3 ফরজ, এই 5টা ফরজ তরক করে আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় রাখার জন্য, বিজয় করার জন্য মুসলিম জানের দ্বিতীয় যুদ্ধ উহুদের প্রান্তরে হানজালা সে তরবারি নিয়ে যুদ্ধ করে করে শাহাদত বরণ করেছেন। আমি আল্লাহ ওই হানজালার শহীদের এই রক্ত এত মহব্বত লেগেছে আমার কাছে, নামাজের মহব্বতের চেয়ে, তার গোসলের মহব্বতের চেয়ে ইসলামের মহব্বত বেশি হওয়ার কারণে আমি ওই শহীদের লাশটা 4th আসমানে এনে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করা দিচ্ছে। ধরে কলমার বাবা মানে ওই নামাজ পড়েনি, তারপরে ফরজ গোসল করেনি, ফেরেশতা গোসল করে দিছে। তাহলে নামাজ দামি না যুদ্ধ দামি? ওটি তখন হচ্ছে তরবারিলে যুদ্ধ, তীর ধনুকলে যুদ্ধ, আর এখন হচ্ছে ভোট যুদ্ধ। ওরা জানে যে ভোট দিলে ইসলাম বিজয় হবি, সেই দিন 16 বছর ভোট দিবে দেয়নি। আবার 1 লাখ সবই একবারে কয় না, বাড়ি কি পেয়ারা নিলে মাত্রা আমার অটো হয়ে গেল। আচ্ছা, এই যে ব্যাটারি চার্জের দোকান নাই, আপনি ব্যাটারি দোকানত দিয়েছেন, এখন 72 ঘন্টা পর আপনাকে ব্যাটারি ডেলিভারি দিবি। 72 ঘন্টা পর যা করতে, ভাই ব্যাটারি চার্জ হচ্ছে হচ্ছে, তখন আপনি করছেন দেখে দেন, ব্যাটারি কি কবি চার্জ হচ্ছে কবি। মেকার করছে যে মেকারক করছে যে ব্যাটারি দেখে দেন, তখন মেকারের কাছে এই ব্যাটারি চার্জারের দোকানদের কাছে মোটা তার থাকে না ভাই, এই এত বড় মোটা তারের এই ব্যাটারির উপর 2টা বয়লা থাকে না, বয়লা ইনকে কাতলা, এই একটার উপর ইনকে আঙ্গুল যে তারের মাথা দেবে ধরছে, আর একটা মাথা লেগে আর এক বয়লার মাথা ইনকে করে বাড়ি মারছে, তখনই ব্যাটারি করছে প্রাক কথা বলে, তখন ব্যাটারি নিজে করছে আমি ফুল চার্জ। তাহলে একটা ব্যাটারি 72 ঘন্টা যদি চার্জ দেয়, একটা জড় পদার্থ ব্যাটারি, তাই যদি 72 ঘন্টা পর কয় প্রাত, আর আমাকে শিক্ষিত বসে আছেন আর 4টে মুলবি চার্জ দেন বারে, আপনি এখনো খোলেন না চার্জ হচ্ছে, হে কথা বল।